today's online class. I'm Dr. Adil Mahmood. Welcome you to today's class. Today's topic is Marmar. এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস অ্যাকচুয়ালি এটা ব্যাট সাইডে জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমি যে জিনিসগুলো চেষ্টা করব এখানে এটা অনেক বড় টপিকস, আপনাদেরকে ইন ব্রিফ কিছু আইডিয়া দিতে, কিছু টিপস এই রিলেটেড আলোচনা করতে। আর স্যার তো আছেনই, উনি তার এক্সপিরিয়েন্স থেকে পরে আরও অ্যাড করবেন। আচ্ছা, আমি তো মেইন ইয়েতে চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে এটা ডেফিনেশন অফ মারমার কি। মারমার হচ্ছে একটা prolonged series of audible signals and vibrations of varying intensity, frequency, configuration and duration detectable with the aid of stethoscope. This is the definitions. Mechanism. মারমার কি কারণে হয়? মারমারের মেইন কারণ হচ্ছে turbulence of blood flow which arises when the blood flow velocity is high. Velocity যখন হাই থাকবে অথবা ওরিফিস বা চেম্বার যখন স্মল থাকবে অথবা কাইনেটিক ভিসকোসিটি যখন লো থাকবে, যেমন অ্যানিমিয়াতে হয়। তিনটা ফ্যাক্টরস, বিশেষ করে উপরের দুটো ফ্যাক্টরস ভেরি ইম্পর্টেন্ট। ভেলোসিটি হাই থাকলে অথবা ওরিফিসটা যদি স্মল থাকে, এটা চেম্বারে হতে পারে, এটা ভেসেলে হতে পারে। কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আসলে মারমারের ইন্টেন্সিটি বা মারমারের বিভিন্ন কম্পোনেন্টসগুলোকে ডিল করে বা এটার উপরে প্রভাব ফেলে। এর মধ্যে হচ্ছে হাই ফ্লো রেট, যে এটার সাথে হচ্ছে গিয়ে নর্মাল ওর অ্যাবনর্মাল অরিফিসটা, যেটা যে অরিফিস দিয়ে মারমার প্রডিউস হয় বা ব্লাড ফ্লো হয় সেটার উপর ডিপেন্ড করে। ফরওয়ার্ড ফ্লো থ্রু এ কনস্ট্রিক্টেড অর ইরেগুলার অরিফিস আর ব্যাকওয়ার্ড ও রিগার্জিটেন্ট ফ্লো, এগুলো ফ্যাক্টরস যেগুলোর উপরে ডিপেন্ড করে যে মারমারের ইন্টেন্সিটি বা ডিউরেশন সেগুলো কীরকম হবে। মারমারের একটা ক্যারেক্টারিস্টিক্স ঠিক না, এটা বলতে পারেন যে মারমারের বিভিন্ন কম্পোনেন্টস আমরা দেখি, কি কি জিনিস একটা মারমারের দেখব। মধ্যে একটা হচ্ছে টাইমিং অফ দ্য মারমার। টাইমিং অফ দ্য মারমারটা ডিপেন্ড করে এটা সিস্টোলে হচ্ছে না ডায়াস্টোলে হচ্ছে না কন্টিনিউয়াস মারমার। এটা সিস্টোল ডায়াস্টোল পুরোটা জুড়ে হচ্ছে। এর লোকেশনটা কোন জায়গাতে, এটা কি চেষ্টা করি স্যার। উপরের যে একটা কিছু আছে যেখানে আপনার এর উপরে স্লাইডের উপরে প্লিজ মুভ প্লিজ, এটার একটু সরাই দেন স্যার। কোনটা? ওইটা আপনার এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্লিজ মুভ দিস, এরকম একটা লেখা উপরে বেশি আসছে, এই মাত্র চলে গেল, এখন নাই, আবার একটু পরে আবার আসে। দেখা যায়, তাহলে দেখেন স্যার। ওকে স্যার, হ্যাঁ আসছে, এটা দেখা যায়। হ্যাঁ না, এখনো আছে স্যার। এটা যাচ্ছে তো না? এটা যাচ্ছে না স্যার, না যাচ্ছে না তো এটা। আচ্ছা, এটা দেখা যায় কিনা? এমনি দেখা যায়, কিন্তু মাঝে মধ্যে ওই লেখাটা আর আসে না স্যার। লেখাটা ওই এর উপরে দেখতেছি আমি, একটু স্লাইডের উপরের হেডিং এ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসছে না, এই লেখাটা পুরোটা আমরা বুঝতে পারি না। এই লেখাটা ক্যারেক্টারিস্টিক্স, এই জায়গাটা অফ, মানে এই অংশটা মানে ইয়ে হয়ে আছে, এইটাকে আমি দিচ্ছি কিন্তু যাচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার, উপরে আসতেছে, এটা মুখে বলে যাচ্ছে কেমন, মানে আমরা তো ইয়ে করতে পারবো না, যাচ্ছে না। আচ্ছা, তাহলে মারমারের যে পোর্শনগুলো আমরা ইয়ে করি, এর মধ্যে একটা হচ্ছে টাইমিং অফ দ্য মারমার। টাইমিং অফ দ্য মারমারের মধ্যে আছে এটা সিস্টোলের সাথে হয় না ডায়াস্টোলের সাথে হয় না কন্টিনিউয়াস মারমার, সিস্টোল ডায়াস্টোল পুরোটা জুড়ে হয়। মারমারটার লোকেশনটা কোন জায়গাতে, এবং লোকেশনের ক্ষেত্রে কোন জায়গাটাতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাইট, এই কারণে এটার ব্যাপারে প্রত্যেকটা কম্পোনেন্টস ব্যাপারে আলাদা আলাদাভাবে কথা বলবো, তবে এটা ম্যাক্সিমাম কোন জায়গাটাতে এটার ইন্টেন্সিটিটা বেশি শোনা যাচ্ছে এবং সেটার লোকেশনটা কোন জায়গায় সেটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিউরেশন আর লেন্থ অফ দ্য মারমার, এটা একটা কম্পোনেন্ট। তারপর ইন্টেন্সিটি ও লাউডনেস অফ দ্য মারমার, যেটাকে আমরা গ্রেড বলি, গ্রেডটা একটা কম্পোনেন্ট। দ্য ফ্রিকোয়েন্সি পিচ অফ দ্য মারমার, এটা কি হাই পিচ মারমার না লো পিচ মারমার, এটা ইম্পর্টেন্ট। তারপরে মারমারটা শুনে আমরা এটার কনফিগারেশন বা শেপটা কিরকম হয় সেটা আমরা প্রিজিউম করি। এটা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন অফ দ্য মারমার, যেটাকে আমরা বলি রেডিয়েশন অফ দ্য মারমার। আর একটা কম্পোনেন্ট হচ্ছে ডাইনামিক অসকালটেশনস। এই কম্পোনেন্টসগুলো সম্বন্ধে আমি
একটা একটা করে আসবো। তো প্রথম যে জিনিসটা হচ্ছে কি, একটা মারমারকে যখন ডেসক্রাইব করতে হবে তখন এই কম্পোনেন্টসের প্রতিটা কম্পোনেন্টসকেই এটার মারমারকে ডিফাইন করতে হলে এই জিনিসগুলো থাকতে হবে, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। প্রথমে টাইমিং অফ দ্য মারমার। টাইমিং অফ দ্য মারমার হচ্ছে কি, এটা হার্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে হয়। তো যে জিনিসটা হচ্ছে সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমারটা হচ্ছে বলা হচ্ছে মারমার বিগিনস উইথ or after S1 and ends at or before S1. S1 এর সাথে ঠিক S1 এর উপরে অথবা S1 এর পরে, কিন্তু S2 র আগে যে মারমারটা হবে সেটা হচ্ছে গিয়ে সিস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমার যেটা, সেটা হচ্ছে S2 র সাথে, S2 এর ঠিক সাথে কোইনসাইড করবে, অথবা S2 র পরে হবে এবং এটা S1 এর আগে শেষ হয়ে যাবে। আর কন্টিনিউয়াস মারমার, এটা হচ্ছে সিস্টোলের সাথে, সিস্টোল থেকে শুরু হবে, যেটি S1 থেকে শুরু হবে, S2 তে গিয়ে শেষ হবে, এবং এটা ইন্টারাপশন হবে না, একই ভ্যালোসিটিতে এই মারমারটা অনগোয়িং হবে। আবার সিস্টোলিক আবার ডায়াস্টোলিক মারমারগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা আর্লি, একটা মিড, একটা লেট ওর প্যানসিস্টোলিক। আমি কম্পোনেন্টসগুলো সম্বন্ধে আবার পরে আসবো। লোকেশন অফ দ্য মারমার, লোকেশন অফ দ্য মারমারটা খুবই ইম্পর্টেন্ট। যে লোকেশনের সম্বন্ধে প্রথম যে জিনিসটা করতে হবে, যে জিনিসটা খেয়াল করতে হবে, যে কোন জায়গাটাতে ইন্টেন্সিটিটা বেশি, কথাটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আছে সেটাকে ডিকটেট করতে হবে। একটা জায়গাতে স্টেতো বসিয়ে মারমার পেলেই যে এটা ওই জায়গারই মারমার, এটা নাও হতে পারে। এটা এমনও হতে পারে যে এটা অন্য আরেকটা সাইড থেকে রেডিয়েটিং মারমারটা হয়তো বা আমরা শুনছি। সেজন্য একটা ডিসিশন গিভিং ডিসিশন আসার আগে মারমারের ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কোথায় সেটাকে অ্যাসেসমেন্ট করাটা খুবই জরুরি। এটা ইন্ডিকেট করে, এটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটার আন্ডারলাইং সাইট অফ জেনেসিসটা, কোন জায়গাটা, কোন বাল্ব থেকে মারমারটা অরিজিন হচ্ছে বা কোথা থেকে অরিজিন হচ্ছে, এটা সম্বন্ধে একটা ক্লু দিবে এর সাইটটা। মারমারের মধ্যে যদি এটা অ্যাপেক্সে হয়, শুধু অ্যাপেক্সে শোনা যাচ্ছে, তাহলে কি কি জিনিস আমরা সন্দেহ করব বা কি কি জিনিস হতে পারে? আসলে মারমারের সবগুলো কম্পোনেন্টস গুলোকে একসাথে করার পরে এটার কনক্লুড সিদ্ধান্ত আসবে। এর আগে এটার একটা কম্পোনেন্ট অ্যাপেক্স যে যদি দেখি কি কি আসে, একটা হচ্ছে মিড ডায়াস্টোলিক এমডিএম, এমএস এর যে এমডিএমটা, এটা আমরা অ্যাপেক্সে শুনি। তারপরে ফাংশনাল এমডিএম একটা আছে এমআর এর, এটার সম্বন্ধে আমি পরে আসবো। সিস্টোলিক মারমার আর এমআর এর যে মারমার যেটা, সেটাও অ্যাপেক্সে শোনা যায়। অ্যাপেক্সে শুধু অ্যাপেক্স বলতে এখানে কতগুলো ভাগ আছে, একটা কথা দেখবেন এখানে লেখা আছে অনলি অ্যাপেক্স। অনলি অ্যাপেক্স বলতে বোঝাচ্ছে যে মাইল্ড যদি এমআর থাকে, শুধু আমি এটা অ্যাপেক্সে শুনবো, এটা রেডিয়েশন হয়তো আমি নাও শুনতে পারি, অথবা অ্যাক্সিলার দিকে আমি রেডিয়েশন নাও শুনতে পারি, আমি শুধুমাত্র অ্যাপেক্সে শুনবো। তারপর হচ্ছে গিয়ে এওটিক স্টেনোসিসটা যদি ক্যালসিফাইড হয়ে যায় বিশেষ করে, তাহলে হয়তো বা আমি তখন এওটিক এরিয়া, যেটা আমরা রাইট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, সেখানে না শুনে শুধুমাত্র অ্যাপেক্সে শুনতে পারি। এটা যদি হেভিলি ক্যালসিফাইড এওটিক ভালভ হয়, বিশেষ করে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে হয়। আরেকটা যেটা হচ্ছে যে এমফাইসিমাস পেশেন্ট যার এওটিক স্টেনোসিস আসে, তার ক্ষেত্রেও শুধুমাত্র এলবিটা এক্সপোজড হয় অ্যাপেক্সের দিকে, এমফাইসিমাস পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও শুধুমাত্র অ্যাপেক্সে। সুতরাং শুধু অ্যাপেক্সে শোনা যায়, অন্য কোনো জায়গাতে শোনা যায় না। এরকম মারমার হলে আমরা এমডিএম সন্দেহ করবো, এমএস এর এমডিএম, এমআর, মাইল্ড এমআর, আর এটা হচ্ছে ক্যালসিফাইড এস। যাচ্ছে না? আচ্ছা স্যার, এটাকে আপনি ইএসসি দিয়ে ছোট করে তারপর এটা সরাই তারপর আবার স্লাইড শো দেন। সরি, বুঝি নাই। প্রথমে স্যার ইএসসি দেন, ইএসসি মানে কর্নারে ল্যাপটপের দিয়ে, তারপরে স্যার এটাকে সরান, স্যার এটাকে সরাই দেন। এটা কোনো কিছু ক্লু দেখাচ্ছে না, প্লিজ মুভ দ্য ইয়ে, কিন্তু কিছু যাচ্ছে না। রাইট ক্লিক করেন স্যার, মিনিমাইজ দ্য রিবন, এটা একটা আসছে, অ্যাড টু, না আসে না, মিনিমাইজ এর কোনো কিছু আসে না তো, এটা তো কোনো অন্য কিছু দেন তো স্যার। হ্যাঁ, কাস্টম কুই এসএস, এখন তো চলে আসে।
এটা কেন? এটা তো মুভ করতে বলতেছে স্যার। এটা তো এটা স্যার উপরে বারে ধরেন তো স্যার, লেফট ক্লিক করে ধরে রাখেন স্যার। হ্যাঁ লেফট ক্লিক করে ধরে স্যার, লেফট ক্লিক করে ধরে এটার বর্ডারে ধরেন স্যার। আচ্ছা ঠিক আছে, এটা স্লাইড শো অফ হয়ে গেছে স্যার, না? হুম। আবার দেন স্যার, স্লাইড শেয়ার দেন স্যার। তোমরা খালি হেডিংটা বুঝতেছো না নাকি? এটাও না, উপরে লেখাটা আসে না, ও তো ইয়েটা আসে না, হেডলাইন আসে না। না, হেডলাইনটা আমরা অনেক দেখতে পাই না আর কি স্যার। স্যার আপনি আবার স্লাইড শেয়ার দেন, এইবার স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার তো দিলাম। এখন হয় নাই, আবার দিতে হবে স্যার। নীল এই যে সবুজ যে একটা বাটন আছে ওইটাতে দেন স্যার। দিছি। হয় নাই? আসছে। এবার হচ্ছে স্যার। আচ্ছা আগাই, হ্যাঁ খালি হেডিং গুলো আমি না বলে যাবো না, আগাতে পারবো না, কেমন? আমি স্যার হেডিংটা দেখি মুখে আপনি। বলে দিব। জি স্যার, না এখন তো নাই স্যার, এবার আপনি লার্জ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, স্লাইড শো দেন স্যার। স্লাইড শোতে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে গিয়ে একটা মারমার যেটা অ্যাপেক্সে শোনা যাচ্ছে, অন্য আরো জায়গাতেও শোনা যেতে পারে। তাহলে আমরা কি কি জিনিস সন্দেহ করবো? একটা শুধু অ্যাপেক্সে শোনা যাচ্ছে, এর আগের স্লাইডে সেটা আমি বলেছি। আর আরেকটা হচ্ছে গিয়ে এখন একটা মারমার অ্যাপেক্সে শোনা যাচ্ছে, পাশাপাশি অন্য সাইডেও শোনা যাচ্ছে, তাহলে কি কি হতে পারে? যেমন আর্লি ডায়াস্টোলিক মারমার, এআর এর মারমারটা অন্য জায়গাতে শোনা যেতে পারে, আবার অ্যাপেক্সে শোনা যেতে পারে। এওটিক স্টেনোসিসের মারমার, তারপরে টিএস এর মারমার, তারপরে টিআর এর মারমার। তো এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসগুলো হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক্যাল পিকচার যদি আমরা বলি, এওটিক স্টেনোসিসের মারমারটা আমরা দেখি যে এটা মেইনলি হচ্ছে গিয়ে রাইট ইয়েতে পাওয়া যায়, এওটিক এরিয়াতে, রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে। এটা ইয়েতে শোনা যেতে পারে, অ্যাপেক্সে শোনা যেতে পারে, শুধু অ্যাপেক্সে শোনা যেতে পারে যদি সেটা ক্যালসিফাইড হয়। তারপরে এআর এর মারমারটা মেইনলি হচ্ছে গিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ ইন্টারকস্টাল স্পেসের মাঝামাঝি লেফট স্টার্নাল স্টেজে শোনা যায়, তবে এই মারমারটা অ্যাপেক্সে শোনা যেতে পারে। টিএস এর মারমারটা সাধারণত শোনা যায় ওই লেফট লোয়ার স্টার্নাল এইজে, তবে এটা অ্যাপেক্সে শোনা যেতে পারে যদি আরভিটা অ্যাপেক্সটা ফর্ম করে। আরবি যদি অ্যাপেক্স ফর্ম করে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা অ্যাপেক্সে শোনা যেতে পারে। একইভাবে টিআর এর মারমারটাও লেফট লোয়ার স্টার্নাল এইজে শোনা যায়, তবে যদি আরবিটা এত বড় হয়ে যায় যে এলভির তুলনায় এত বড় যে সেই পুরা এটাকে কন্ট্রোল করছে, এলভির মতো কাজ করছে বা হিউজলি এনলার্জ, সেক্ষেত্রে এই মারমারটাও আমরা এই জায়গাতে শুনতে পারি। অ্যাপেক্সে ছাড়াও অন্য সাইটগুলো ছাড়াও অ্যাপেক্সে শোনা যেতে পারে, এবং ভিএসডির মারমার সেটাও শোনা যেতে পারে, তবে এটা মেইনলি শোনা যাচ্ছে আপনার সেকেন্ড থার্ড স্পেসের লোয়ার লেফট স্টার্নাল এইজে এই ভিএসডির মারমারটা শোনা যায়। সুতরাং একটা মারমার যদি শুধুমাত্র অ্যাপেক্সে শোনা যায়, তখন অন্যান্য সাইটগুলোকে খুঁজতে হবে। আর একই কথা বলছি বারবার, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কোথায় এইটাকে ডিকটেট করে এটাকে সিদ্ধান্তে আসতে হবে। শুধু এক জায়গাতে মারমার পেয়ে ওই জায়গার মারমার সেটাতে সিদ্ধান্তে আসা যাবে না। কিছু মারমার আছে যেটা অন্য জায়গাতে শোনা যায় না, যেমন হচ্ছে গিয়ে ওই যে কথাটা আমি একটু আগে বলেছি যে টিয়াস এবং টিআর এর মারমার গুলো অ্যাপেক্সে শোনার কথা না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যদি আরবিটা অ্যাপেক্স ফর্ম করে সেক্ষেত্রে শোনা যেতে পারে। একইভাবে পিএস এর মারমার, টিআর এর মারমার, এগুলো সাধারণত যে জিনিসটা হয় লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, যে পালমোনারি এরিয়া, এই এরিয়াতে শোনা যায়। এটা অ্যাপেক্সে শোনা যায় না, ইউজুয়ালি শোনা যায় না, তবে ওই একই যখন এটা যদি আরবি অ্যাপেক্স ফর্ম করে তাহলে শোনা যেতে পারে। ট্রাইকেস্পিড এরিয়াতে কোন কোন মারমারগুলো শোনা যায়? মারমারটা শুধুমাত্র ট্রাইকেস্পিড এরিয়াতে, একই এই কথাই প্রযোজ্য, যদি শুধু ট্রাইকেস্পিড এরিয়াতে শোনা যাচ্ছে, অন্য ইয়েতে না। বা ক্লাসিক্যাল যদি বলি যে ট্রাইকেস্পিড এরিয়াতে কোন কোন মারমার শোনা যায়, এর মধ্যে হচ্ছে গিয়ে টিআর এর মারমার এবং টিএস এর মারমার। আমরা ট্রাইকেস্পিড স্টেনোসিসের মারমার, এমডিএম, আমরা সাধারণত রিমেটিকে এমএস এর মারমারের মতো টিএস এর মারমার এটা আমরা কম পাই, বা আমরা এটা রেয়ার। রিমেটিক সাধারণত রিমেটিক অরিজিনে হয় টিএস, এটা খুবই রেয়ার পার্সেন্টেজ। আর এটা এটা একইভাবে এই মারমারটা আপনার লোয়ার স্টার্নাল এইজ ছাড়া অন্য যে এরিয়াগুলোতে শোনা যেতে পারে। সাপোজ এমআর এর মারমারটাও আমরা সাধারণত অ্যাপেক্সে শুনি,
কিন্তু এটা লোয়ার স্টার্নাল এজে শোনা যেতে পারে। এএস এবং পিএস এর মারমারটা, এএস এর মারমারটা আমরা অ্যাপিক্যাল এরিয়াতে শুনি, পিএস এর মারমারটা আমরা পালমোনারি এরিয়াতে শুনি, কিন্তু এই মারমারটাও লোয়ার স্টার্নাল এজে শোনা যেতে পারে। ভিএসডির মারমারটা সবচেয়ে ভালো শোনা যাবে কোথায়? এটা একটা পেনসিস্টোলিক মারমার, এই মারমারটা বেস্ট শোনা যাবে থার্ড ইন্টারকোস্টাল স্পেসে, লেফট স্টার্নাল বর্ডারে। এইটাতে আরেকটা মারমার শোনা যাবে এআর এর মারমার। ইনফান্ডিবুলার পিএস এরও এটা এই লাইনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্স, বা এই এরিয়াতে তিনটা মারমার খুবই ইয়ে পাওয়া যায়। একটা হচ্ছে থার্ড ইন্টারকোস্টাল স্পেসে, লেফট স্টার্নাল বর্ডারে, ভিএসডি, এআর এবং ইনফান্ডিবুলার পিএস। এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা যখন মারমার আর আপনি পাবেন এই এরিয়াতে, তখন আপনার মাথার মধ্যে যেন থাকে এই তিনটা জিনিস হতে পারে, এর সাথে অন্যান্য কম্পোনেন্টস, অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বিবেচনায় নিয়ে তারপরে আপনি কনক্লুশনে আসবেন এই মারমারটা কিসের জন্য প্রডিউসড হলো। এই এরিয়াতে এমডিএম এর মারমার, লোয়ার স্টার্নাল বর্ডারে এমডিএম এর মারমার আসে না। তো দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই এরিয়াতে কোন মারমারটা বেস্ট শোনা যায় আর কোন মারমারটা হওয়ার সম্ভাবনাই নাই। এই তিনটা মারমার হতে পারে লোয়ার স্টার্নাল বর্ডারে, বিএসডি, এআর, ইনফান্ডিবুলার পিএস, আর হবে না হচ্ছে গিয়ে এমডিএম। যেটা পালমোনারি এরিয়াতে যদি কোনো মারমার শোনা যায় তাহলে কি কি হতে পারে? এটা পিএস এর মারমারটা এই এরিয়াতে শোনা যায়, এএসডি এর মারমার যে ফ্লো মারমার হয় সেটা শোনা যায়, পিডিএ এর মারমারটা মেইনলি ইনফ্রাক্লাভিকুলার এরিয়াতে শোনা যায়, তবে এটা সেকেন্ড লেফট ইন্টারকোস্টাল স্পেসেও এটা শোনা যেতে পারে। পিআর এর মারমারটা এখানে শোনা যায়। সাবপালমোনারি ভিএসডি, যেটাকে আমরা সুপ্রাক্রিস্টাল ভিএসডি বলি, যেটা আমরা যে ভিএসডি সাবএওটিক যে ভিএসডি যেটা আমরা কমনলি পাই, এই ভিএসডিটা শোনা যাবে লেফট লোয়ার ইয়েতে থার্ড স্পেসে। আর যেটা সেকেন্ড স্পেসে যে একটা ভিএসডির মতো যদি কোনো হার্শ মারমার পাই তাহলে সেটা হতে পারে সুপ্রাক্রিস্টাল ভিএসডি অথবা সাবপালমোনারি ভিএসডি। এমএস অথবা টিএস এর যে এমডিএম, এটা এই এরিয়াতে শোনা যাবে না। সুতরাং এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে পালমোনারি এরিয়াতে যদি আমরা কোনো মারমার পাই তাহলে এটা তার অন্যান্য কম্পোনেন্টসের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা নির্ধারণ করবো। যদি শুধু সাইটের অরিজিনে বিবেচনা করি, এখানে পিএস হতে পারে, এটা এএসডি হতে পারে, এটা পিডিএ হতে পারে, এটা পিআর হতে পারে, এটা সাবপালমোনারি ভিএসডি হতে পারে। সাবপালমোনারি ভিএসডি কিন্তু সাবএওটিক ভিএসডি না, সাবএওটিক ভিএসডি আরটু নিচে শোনা যাবে। এওটিক এরিয়াতে যদি ইয়ে করি, তো এওটিক এরিয়াতে কোন কোন মারমার ভালো শোনা যাবে? এএস এর মারমারের মধ্যে আবার এটা ভালভুলার হতে পারে, সাবভালভুলার হতে পারে। এওটিক স্ক্লেরোসিস হলে এই জায়গাটাতে এওটিক এরিয়াতে মারমার শোনা যাবে। এওটিক রিগার্জিটেশনের মারমারটা বেস্ট হচ্ছে গিয়ে লেফট লোয়ার স্টার্নাল এরিয়া, কিন্তু এওটিক রিগার্জিটেশনের মারমারটা যদি ভালভুলার অরিজিন না হয়ে এওটিক রুট অরিজিন হয় তাহলে লেফট লোয়ার স্টার্নাল এজে ভালো শোনা যাবে না, সেটা ভালো শোনা যাবে এএস এর মতো এই এওটিক এরিয়াটাতে। পিএস এর মারমারটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে যে ভালো শোনা যায় সেকেন্ড রাইট ইন্টারকোস্টাল স্পেসে, পালমোনারি এরিয়াতে, তবে পিএস এর মারমারটা কোনো কোনো ক্ষেত্রে এওটিক এরিয়াতে এটা শোনা যেতে পারে মানে হচ্ছে কি এটা আসলে রেডিয়েটিং মারমারটাকে আমরা হয়তো বা পিএস এর রেডিয়েটিং মারমারটাকে এওটিক এরিয়াতে আমরা শুনতে পারি। এমডিএম এর মারমার কখনোই এওটিক এরিয়াতে শোনা যাবে না, এমএস এর যে এমডিএমটা পাই কখনোই শোনা যাবে না। এটাতে এই কথাগুলো বলা হয়ে গেছে। ডিউরেশন অফ দ্য মারমারের ইয়ে কি, লেন্থ অফ দ্য মারমারকে আমরা বলি এটা মারমারটা কি শর্ট, লং না হলো। ডিউরেশন অফ দ্য মারমারের এটা আসলে ডিপেন্ড করতেছে যে প্রেশার গ্রেডিয়েন্ট দুইটা সাইটে কিরকম থাকে সেটার উপর ভিত্তি করে এটা হয়। অ্যাজ এ হোল যেটা হচ্ছে গিয়ে সিভিয়ারিটি অফ দ্য লেশনটাকে ডিউরেশন অফ দ্য লেন্থ অফ দ্য কত সময় ধরে এটা হচ্ছে। তো এই কথাটা প্রযোজ্য শুধুমাত্র স্টেনোটিক লেশনের ক্ষেত্রে। স্টেনোটিক লেশনের ক্ষেত্রে যদি অনেক সময় ধরে একটা মারমার হয় সেটাকে তখন আমরা বলবো যেটা মারমারের সিভিয়ারিটিটা ইন্ডিকেট করতেছে, যেটার ইন্ডিকেট করবে যে প্রেশার গ্রেডিয়েন্ট বেশি, তার কারণে এই মারমারটা হতে সময় লাগছে বা অনেক সময় ধরে মারমারটা হচ্ছে, অনেক সময় ধরে ব্লাডটা যাচ্ছে,
যা স্টেনোটিক লেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেখানে এমএস, এএস, পিএস এগুলোতে যদি আমরা অনেক সময় ধরে এই মারমারগুলিকে শুনি, সেই ক্ষেত্রে এই মারমারটাকে আমরা সিভিয়ারিটির এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। তবে রিগার্জিটেড মারমারের ক্ষেত্রে অনেক সময় ধরে শুনলে সেটা সিভিয়ারিটির কোনো ইন্ডিকেটর না, ব্যতিক্রম শুধু হচ্ছে গিয়ে এয়ার এর মারমার। এয়ার এর মারমারের ক্ষেত্রে যেটা হচ্ছে যদি লম্বা সময় ধরে হয় তখন সেটাকে আমরা বলবো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা এটা সিগনিফিকেন্স। কিন্তু এই কথাটা এমআর এর ক্ষেত্রে ক্ষেত্রেই যত সময় ধরে হবে সেটা তার সিভিয়ারিটিটা ইন্ডিকেট করবে তার প্রেশার গ্রেডিয়েন্ট। হ্যালো, অভি শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, না শোনা গেলে বলবা। ইন্টেন্সিটি অফ দ্য মারমারের ইন্টেন্সিটিটা ইয়েটাকে ইম্পর্টেন্ট করে, যে মারমারটার ইন্টেন্সিটিটা কেমন। ফাংশনাল সিগনিফিকেন্স আমরা বুঝি সাধারণত 3/6 যে মারমারগুলো, ফাংশনাল মারমারগুলো, যেগুলো কিছু কিছু মারমার হয় যেটা ফাংশনাল অরিজিন, অর্গানিক না, সেই মারমারগুলোর ইন্টেন্সিটিটা কম থাকে। সুতরাং একটা মারমার পেলে এটার ইন্টেন্সিটিটা কিরকম সেটা একটা ফ্যাক্টরস। এটা আসলে এটাকে আমরা কতগুলো গ্রেডিং এর মাধ্যমে ভাগ করি। যেটা 3/6 এর নিচে থাকে সেই মারমারগুলোকে আমরা ধরে নেই যেটা ফাংশনাল মারমার। 3/6 এর উপরে হলে সেটাকে আমরা ধরি নেই এটা অর্গানিক অরিজিন। আর এই মারমারগুলো যেমন গ্রেড 1 মারমার হওয়ার জন্য একটা নির্দিষ্ট সার্কামস্ট্যান্স দরকার, এই সময়ে শুধুমাত্র এই মারমারটা শোনা যায়। এটা ফাইনেস্ট মারমার, যত গ্রেড বাড়বে এটার ইন্টেন্সিটিটা বাড়বে। আমরা যে মারমারগুলো সাধারণত পাই, যে 4/6 বা 3/6 মারমারগুলো পাই, 4/6 যে মারমার পাওয়া যাবে সেই মারমারটা অবশ্যই থ্রিল থাকবে। সুতরাং একটা মারমারে যদি আপনি থ্রিল পান, আপনি যখনই এক্সামিন করতে যাবেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনাকে থ্রিল আছে, তখন এটার গ্রেড অবশ্যই এটা 4/6 এর উপরে হবে। অবশ্যই তখন আপনার ওইটা বলার সময় জিনিসটা খেয়াল করতে হবে যেটা 4/6 হওয়াটাই অন্তত থিওরিটিক্যালি এভাবে এটা প্রযোজ্য। গ্রেড বাই 5/6 যে মারমার, এই মারমারটা হচ্ছে এক্সটেন্সিভলি লাউড। এটা শুধুমাত্র স্টেথোস্কোপের একটু এইজটা লাগালে এই মারমারটা শোনা যাবে। 6/6 এটা এই মারমারটা হচ্ছে তবে এই যে 4/6 এ যেটা হচ্ছে থ্রিলটা পাওয়া যায়। আর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে 3/6 এর যেটা কম যে মারমারটা হবে সেটা আসলে ফাংশনাল মারমার। এটা যে কথাটা বলা হয়েছে, আমি কথাটা বলেছি অলরেডি, যে 3/6 মারমার যেটা ইউজুয়ালি আমরা মনে করি হিমোডাইনামিক্যালি সিগনিফিকেন্ট। ইন্টেন্সিটি অফ দ্য মারমারের ক্ষেত্রে এটা একটা, তবে ইন্টেন্সিটি অফ দ্য মারমারটাও কিন্তু সিভিয়ারিটি অফ দ্য আন্ডারলাইং রেশিয়েন্টটাকে ডিকটেট করে। আসলে মারমার সিভিয়ারিটিটা আরো অনেকগুলো ফ্যাক্টরস, যেমন যদি কোনো হার্ট ফেলিওর থাকে, কার্ডিওজেনিক শক থাকে, এই ফ্যাক্টরস গুলো ও আপনার মারমার ইন্টেন্সিটি প্রডিউস করতে কন্ট্রিবিউট করে। এটা একটা কনফাউন্ডিং ভ্যারিয়েবলস এর মতো, যে সেই দিয়ে যাবে না। Of the ইন্ডিকেটর, কিন্তু প্রডিউস যদি কিছু টেকিকার্ডিয়া থাকে, তখন সেক্ষেত্রে মারমারের ইন্টেন্সিটি এর ভূমিকায় বলা যাবে না যে মারমারটা খুব সিভিয়ার। এই কথাগুলোকে বলানো মারতে পারে হাকে মিডিয়াম লো গ্রেডিয়েন্ট, দুটো সাইটের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট থাকলে, যেমন এয়ার এর মারমার। যখন একটা মারমারকে যাইয়ে আমরা এটাকে মন্তব্যটাকে করি ভাবে যে সফট কিনা, সফট মারমার কিনা, হার্শ মারমার কিনা, এই শব্দগুলো
ওর এর মধ্যে যখনই আমরা মারমারকে ডেসক্রাইব করি তখন এই জিনিসগুলো কতগুলো জিনিস হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। যেমন এয়ার এর ক্ষেত্রে বলতে হবে সফট, এই শব্দটা দ্বারা আমরা বোঝাতে পিচটাকে বোঝাতে চাচ্ছি। ব্লোয়িং শব্দটা ইম্পর্টেন্ট, এমআর এর ক্ষেত্রে এই শব্দটা আমরা শুনতে চাই। মিউজিক্যাল মারমার যেমন পেপিলারি মাসেল রাপচার হলে এই মারমারটা শোনা যাচ্ছে। হার্শ শব্দটা এএস এর ক্ষেত্রে, পিএস এর ক্ষেত্রে, ভিএসডির ক্ষেত্রে এটা তাদের জন্য আমরা বলি হলমার্ক, আমরা এগুলো শুনতে চাই যে এটার মাধ্যমে মারমারের যে ক্যারেক্টারটা কিরকম সেটাকে একটা রিফ্লেক্ট করে এই সফট, ব্লোয়িং, হার্শ, এই নেচারগুলো। এগুলো কেন হচ্ছে ওই জিনিসটা ইন্ডিকেট করতেছে তার ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সির হয়, এএস এর গুলো হাই এবং মিডিয়াম ফ্রিকোয়েন্সি। লো প্রেশার গ্রেডিয়েন্টের যেমন হয় যেমন এমএস এবং টিএস এর, এটাতে হয় লো, সেজন্য রাফ রামব্লিং মারমারটা হয়। এটাকে আমরা বেল দিয়ে, লো পিচ মারমার থাকে যার কারণে আমাদের এগুলো আমরা বেল দিয়ে শোনা লাগে এবং এটা স্পেশাল ম্যানুভার করা লাগে, ম্যানুভারের মাধ্যমে আমরা এই মারমারগুলোকে শুনতে হয়। এমএস এর এমডিএম এর মারমার, টিএস এর এমডিএম মারমার, এগুলো তার এক্সাম্পলস। এটা নিয়ে আমি যাচ্ছি না, আমি আরো অন্য এগুলো চলে যাচ্ছি। কনফিগারেশন, মারমারটা একটা মারমারের শুনে তার এটার কনফিগারেশনটা, প্যাটার্ন অফ ব্লাড ফ্লোটা কিরকম, ভেলোসিটির প্যাটার্নটা কিরকম সেটা একটা আন্দাজ করা যায় যে কনফিগারেশনটা দেখে। যেমন মনে করেন যে এস এর মারমারটা হচ্ছে গিয়ে ক্রিসেন্ডো মারমার, মনে হচ্ছে যেন মারমারের ইন্টেন্সিটি যেন বাড়ছে, এটা হচ্ছে গিয়ে এএস এর ক্ষেত্রে। এআর এর মারমারটা শুনে মনে হবে যেন এটা ডিক্রিসেন্ডো মারমার, মনে হয় যেন মারমারটা যত শুনতেছি তত যেন কমে আসছে। এএস এবং পিএস এর যে সিস্টোলিক, এই কথাটা বলা হয়েছে, এটা মনে হচ্ছে সময়ের সাথে সাথে যেন বাড়ছে। এমআর এর মারমার যেটা থাকে মনে হয় যেন একটা একই গতিতে যেন যাচ্ছে। প্যাটার্ন অফ ব্লাড ফ্লোটা কিরকম, এর ভেলোসিটিটা কিরকম সেটা তার দেখে আমরা একটা এই মারমারগুলোর প্যাটার্ন অফ ব্লাড ফ্লোটা কিরকম সেটা আমরা এটা কি বাড়ছে, ইন্টেন্সিটিটা ডিক্রিজ হচ্ছে, এটা দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারবো। ট্রান্সমিশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রেডিয়েশনটাকে ইন্ডিকেট করে যে এই মারমারটাকে আমরা যে শুনছি এটা কি আমরা তার সাইট অফ অরিজিনটা, এটা অরিজিনাল এই সাইড থেকে অরিজিন হয়েছে নাকি অন্য সাইটের মারমারটাকে আমরা শুনছি। যেমন বিশেষ করে এএস এর ক্ষেত্রে অনেক সময় ক্যারোটিডে শোনা যাচ্ছে, অরিজিন হচ্ছে এওটিক অরিজিন, কিন্তু এটা ক্যারোটিডে এটা কন্ডাক্টেড হয়। একইভাবে এমআর এর মারমারটা এক্সিলাতে বা ব্যাকে দেয়। সুতরাং একটা মারমার পেলে এটাকে ডিকটেট করতে হবে, প্রথমে বোঝার চেষ্টা করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি, ওয়েদার এটা ওই সাইটের মারমার নাকি অন্য কোনো সাইটের থেকে কন্ডাক্টেড হয়ে এই জায়গাটাতে আসছে, এটাকে ডিকটেট করতে হবে। তো দুটোর মধ্যে পার্থক্যটা যেটা হবে যে এই ক্ষেত্রে যেটা ক্লু হবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কেমন। যদি ইন্টেন্সিটিটা যদি বেশি থাকে তাহলে মনে করতে হবে যে অন্যান্য যেই সাইটে ইন্টেন্সিটিটা বেশি সেটা হচ্ছে ওই সাইটের অরিজিনাল মারমার। যদি ইন্টেন্সিটিটা যদি কমের দিকে থাকে, অন্য সাইডে ইন্টেন্সিটি থাকে, তাহলে এটা হচ্ছে রেডিয়েটিং মারমার বা রেডিয়েশনটাকে আমরা শুনছি। অভি শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা। আরেকটা হচ্ছে ডাইনামিক অসকালটেশনস, আসলে অনেক বড় টপিকস, আমি চেষ্টা করছি জাস্ট এই ওভারভিউ করে যেতে। ডাইনামিক অসকালটেশন হচ্ছে গিয়ে এটা অসকালটেশনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। আমরা এটার মাধ্যমে করে কি সার্কুলেটরি ডাইনামিক্সটাকে কিছুগুলো ম্যানুভারের মাধ্যমে, এটা ফিজিক্যাল হতে পারে, এটা ফার্মাকোলজিক্যাল ম্যানুভার হতে পারে, এর মাধ্যমে এই সার্কুলেটরি ডিনামিক্সটাকে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দিয়ে ওই মারমারটাকে ইন্টেন্সিটিটাকে অল্টার করা হয়, কখনো হয়তো বাড়ানো হয় বা কমানো হয়। এটাকে বলা হয় যে ডাইনামিক অসকালটেশন, মানে কিছু প্রসিডিউরের মাধ্যমে এই মারমারের ইন্টেন্সিটিটাকে, ইফেক্টটাকে করা। যেমন এটা ফিজিক্যাল ওয়েতে হতে পারে, এটা রেসপিরেশন, পোস্টুরাল চেইন, আইসোমেট্রিক হ্যান্ড গ্রিপ, ভালসালভা, মুলার্স, তারপরে নন ডেলিভারেটলি এটা করা যায়, ফার্মাকোলজিক্যাল কিছু অ্যামাইনো নাইট্রেট এগুলো দিয়ে করা যায়। আমরা সাধারণত ফিজিক্যাল ওয়েতে পরীক্ষার সময় এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আমরা পোস্টুরাল চেঞ্জের মাধ্যমে, ভালসালভা ম্যানুভারের মাধ্যমে, এগুলোর মাধ্যমে করি। যেমন এখানে একটা দেওয়া হচ্ছে, ছেলেটা স্কোয়াটিং পজিশনে আছে, তার ম্যানুভার করছেন ডক্টর। আমি একটা ম্যানুভারের কথা এখানে খালি আলোচনা করেছি, বেশ কিছু অনেকগুলো আছে। যেমন স্কোয়াটিং যখন করা হবে, স্কোয়াটিং ফ্রম স্ট্যান্ডিং পোস্টারে, তখন কি ঘটনা ঘটে, তাহলে মারমারটা কেন বাড়লো এটার ইয়েগুলো বোঝা যাবে।
যেমন যখন একটা পেশেন্টকে যখন স্কোয়াটিং করা হয়, দাঁড়ানো থেকে যখন স্কোয়াটিং করা হয়, তখন কি হয়, সিস্টেমিক ভেনাস রিটার্নটা বাড়ে, স্ট্রোক ভলিউমটা বাড়ে, ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়ে, সিস্টেমিক আর্টারিয়াল প্রেশারটা বাড়ে। তো মারমারের ক্ষেত্রে কি পরিবর্তন আসে? যেমন রাইট সাইডেড ইভেন্টস যেগুলো হয়, যেমন পিএস এর মারমার, এএস এর মারমার, এগুলো তখন ভালো শোনা যাবে, লাউডার হবে যখন এই প্রসিডিউরটা করবে, যখন ভেনাস রিটার্ন হবে, স্ট্রোক ভলিউম বাড়বে, যখন স্কোয়াটিং করা হবে তখন। আর এলবিওটি বা এইচসিএম এর যখন মারমার যেটা থাকে, যখন স্কোয়াটিং করা হবে তখন তার ডিক্রিজড হবে, কারণ তখন এলবির সাইজটা বড় হয়ে যাবে। সেখানে কেন ডিক্রিজড হবে সেটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা মারমারের ইয়ে আছে, তবে আমরা পরীক্ষার সময় আমাদের জন্য দুটো ক্ষেত্রে আমরা ইয়ে করি, এএস আর এইচওসিএম এর মারমারের মধ্যে ডিফারেন্স করতে গেলে আমরা মেইনলি ইয়ে করি। এটা যদি এএস এর মারমার হয়, যদি স্কোয়াটিং করা হয়, তাহলে এএস এর মারমারটা বাড়বে, ইনক্রিজ ভেনাস রিটার্নের কারণে বাড়বে, আর এইচওসিএম এর মারমারটার ইন্টেন্সিটিটা কমে যাবে। আর ভালসাল বা মেনুবারের ক্ষেত্রে ঠিক উল্টো জিনিসটা ঘটবে। আরেকটা করি আমরা এর ক্ষেত্রে, যে টিআর এর মারমার দেখে, যে রেসপিরেশন করা হয়, যখন রেসপিরেশনের সময় টিআর এর মারমারটা ইনক্রিজড হয়। এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে টিআর কিভাবে বুঝবেন, এটা আমরা পড়ি। এগুলো হচ্ছে গিয়ে ক্লাসিক্যালি করে, আরো অন্য ওয়েতে করা যায়। ক্লাসিক্যালি টিআর এর মারমারটা এমআর এর মারমারের মধ্যে ডিফারেন্স করার সময় আমরা ডাইনামিক অসকালটেশনটা করি, আর এএস আর এইচওসিএম এর মারমারটা ডিকটেট করার সময় আমরা ডাইনামিক অসকালটেশনটা করি। এখানে এই প্রসিডিউরগুলো দেওয়া আছে, কি কি প্রসিডিউরে কি কি ইয়েতে হবে। আমি জাস্ট যেহেতু পরীক্ষার সময় এটা নিয়ে আলোচনা করা হয়, এলবিওটি এবং ইয়েতে এইচওসিএম এর যে মারমার, এইচওসিএম এর মারমারটা যেটা হচ্ছে এটা ডাইনামিক এলবিওটি। এখানে এই যে এলবিওটিটা ডাইনামিক এলবিওটি, ফিক্সড না, যেটা এএস এর ক্ষেত্রে। এই তখন ওই আমরা যদি স্কোয়াটিং করি, দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে এলবিওটির মারমার যেটা এওটিক স্টেনোসিসের ফিক্সড যেটা, সেটা ইনক্রিজেস হবে, আর এলবিওটির ইয়ের ক্ষেত্রে ডিক্রিজেস হবে। এটার ইয়েতে ক্লাসিফিকেশন চলে আসছে। সিস্টোলিক মারমার কি কি ধরনের হতে পারে? এটা আর্লি সিস্টোলিক হতে পারে, মিড সিস্টোলিক হতে পারে, লেট সিস্টোলিক হতে পারে। এটা আগে বলে ফেলেছি, সিস্টোলিক মারমারটা যদি S1 এর সাথে হয় তাহলে আর্লি সিস্টোলিক, S1 এর ঠিক পরে হয় এটা মিড সিস্টোলিক, আর যদি এটা পুরো S1 থেকে শুরু হয়ে S2 আগ পর্যন্ত হয় তাহলে এটা হলো সিস্টোলিক, আর যদি এটা ঠিক S2 আগে আগে হয় তাহলে এটা হচ্ছে গিয়ে লেট সিস্টোলিক। অর্থাৎ এই চারটা ভাগে বলি। সেখানে একটা মারমারকে যখনই বর্ণনা করতে হবে তখন এটাকে বলতে হবে এটাকে আর্লি সিস্টোলিক, এটাকে মিড সিস্টোলিক, এটা হলো সিস্টোলিক, না এটা লেট সিস্টোলিক মারমার। এখানে এই ইয়েগুলোর কিছু ক্লাস এক্সাম্পলস এখানে দেওয়া হয়েছে, যে সিস্টোলিক মারমার গুলোর মধ্যে কি কি আছে। তো যদি আসে আর্লি সিস্টোলিক মারমার, আর্লি সিস্টোলিক মারমার যেটা হচ্ছে, এটা আমরা সাধারণত কম পাই। যদি একিউট এমআর হয়, একিউট এমআর হলে যে মারমারটা পাওয়া যাবে, তখন এই কথাটা ইম্পর্টেন্ট, সেই মারমারটা হবে আর্লি সিস্টোলিক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ইয়েটা পাই, যেমন এমআর এর মারমার, এটা হচ্ছে কমন আমরা পাই, এওটিক স্টেনোসিসের মারমার, এই দুটো লাইনে আমরা বেশি পাই, কিছু এমবিপি পাই। আর্লি সিস্টোলিক মারমার হতে পারে যেটা এমআর এর, যদি সিভিয়ার এমআর হয়, একিউট এমআর হয়, তাহলে হতে পারে। নট ক্রনিক এমআর, একিউট এমআর এ আর্লি সিস্টোলিক মারমার পাওয়া যাবে, একিউট টিআর এ, নট ক্রনিক টিআর, একিউট টিআর এ পাওয়া যেতে পারে। আর যেগুলো ইয়ে মারমার পাওয়া যাচ্ছে মিড সিস্টোলিক মারমার, আমরা আসলে মিড সিস্টোলিক মারমার কথাটা বলি না, আমরা যেমন এওটিক স্টেনোসিসের মারমারটা বললে বলি ইজেকশন সিস্টোলিক মারমার, এই শব্দটা আমরা উচ্চারণ করি। আসলে ইজেকশন সিস্টোলিক বলতে বোঝাচ্ছে তার হার্শনেসটাকে ইন্ডিকেট করে ইজেকশন শব্দটার মাধ্যমে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে মিড সিস্টোলিকের মাধ্যমে, সিস্টোলিক মিড ওয়েতে এটা হয়, দ্যাট ইজ হচ্ছে গিয়ে S1 এর ঠিক পরপরই এই মারমারটা শুরু হয়। এই মারমারের মধ্যে আছে এওটিক স্টেনোসিসের মারমার, এইচওসিএম এর মারমার, পালমোনারি স্টেনোসিসের মারমার, আর পেপিলারি মাসেল ডিসফাংশন হলে, যেমন এমআই বা এই ধরনের কেসে। তো আমরা এই তিনটা সাধারণত বেশি পাই। আর যে সিস্টোলিক মারমার এর ক্ষেত্রে, এওটিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আমরা সাধারণত আর্লি ডায়াস্টোলিক মারমার পাই। এছাড়াও
আরো কিছু অ্যাওর্টিক রিগার্জিটেশনে 3টা মারমার থাকে, এর একটা মারমার কিন্তু হচ্ছে গিয়ে মিড সিস্টোলিক মারমার। আমরা বলি যে আর্লি ডিস্টোলিক মারমার, তারপরে একটা কম্পোনেন্ট, 3টা মারমারের মধ্যে একটা মারমার হচ্ছে গিয়ে মিড সিস্টোলিক মারমার এআর এর মারমারের ক্ষেত্রে। এখানে এএসডির ক্ষেত্রে আমরা যে মারমারটা একটা ফ্লো মারমার পাই, তারপরে ভিএসডির ক্ষেত্রেও আমরা পাই। প্যানসিস্টোলিক মারমারটা আমরা পাই কমনলি আমাদের ব্যাট সাইডে, এটা এই ধরনের মারমারগুলো থাকে, এই যে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার, ট্রাইকাস্পিডের মারমার, ভিএসডির মারমার। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যখনই একটা এমআরএ মারমার আপনি বর্ণনা করবেন, তখন ক্রনিক এমআর বর্ণনা করেন, তখন আপনাকে কথাটা বলতে হবে যে প্যানসিস্টোলিক শব্দটা বলা লাগবে। এটার মাধ্যমে আপনি এটার ইয়ের সময়টুকু কোন সিস্টোলিক কোন পার্টের সাথে সে এটা করসপন্ড সেটাকে রিফ্লেক্ট করবে। একইভাবে ট্রাইকাস্পিড মারমার, ভিএসডির মারমারের ক্ষেত্রেও একই কথাগুলো প্রযোজ্য। এমবিপি যখন কোনো কেস আপনি বলতে যাবেন বা আপনি মনে করেন আপনি বলছেন, তখন এই ক্ষেত্রে লেট, এটা হচ্ছে তার হলমার্ক। এমবিপির ক্ষেত্রে লেট সিস্টোলিক মারমারটা এই শব্দটুকু আসতে হবে। তো আমরা যেহেতু হোলোসিস্টোলিক মারমার বা প্যানসিস্টোলিক মারমার এটা বেশি পাই, এটা আসলে এখানের মধ্যে 3টে মারমারের মধ্যে আসলে ডিফারেন্সটা এখানে দেখানো হয়েছে। যদি এমআর এর মারমারটা যে ক্রনিক এমআর যেটা, সেটা আমরা অ্যাপেক্সে পাই, ট্রাইকাস্পিডটা লোয়ার স্টার্নাল ইজে, ভেন্ট্রিকুলারটা থার্ড ফোর্থ স্পেসে পাই। আর এমআর এরটা রেডিয়েশন দেখে আমরা বুঝি, ট্রাইকাস্পিডের তেমন রেডিয়েশনস থাকে না, এর ভেন্ট্রিকুলারটা সব জায়গাতে থাকে, তবে সব জায়গার এই জায়গাটাতে ভালো শোনা যায়। তবে এমআর এরটা সবচেয়ে ভালো শোনা যায় অ্যাক্সিলার ব্যাকে। এটার সাথে আরেকটা যেটা মারমার ডিফারেন্সের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার সময় জিনিসটা জিজ্ঞাসা করা হয় প্রায়, যে আপনি কিভাবে 3টার মধ্যে ডিফারেন্স করতে পারেন। রেসপিরেশনসটা একটা ইম্পর্টেন্ট একটা যদি ইন্সপিরেশনের সময় এটা বেড়ে যায় ডিউরিং ইন্সপিরেশন, তখন সেটা হচ্ছে গিয়ে ট্রাইকাস্পিড। রাইট সাইডের মারমারগুলো ও ইন্সপিরেশনের সময় বাড়ে, তখন সেটা হচ্ছে গিয়ে ট্রাইকাস্পিড মারমার। আর ডিউরিং এক্সপিরেশনে যদি এটা বাড়ে, সেটা হচ্ছে গিয়ে লেফট সাইডের মারমারগুলো সাধারণত এক্সপিরেশনে বাড়ে, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মারমার। এছাড়া আরো অন্যান্য কম্পোনেন্টসগুলোকে দেখে আমরা 3টার মধ্যে ডিফারেন্স করি। এটা ইন ব্রিফ, যে আগের যে স্লাইডটা দেখানো হয়েছে, যে একটা মারমার যদি সিস্টোলিক মারমার হয়, তাহলে এটার কি কি হতে পারে। এটা আর্লি সিস্টোলিক মারমার কিসে হয়, লেট সিস্টোলিক অলরেডি বলা হয়ে গেছে, এইগুলো হতে পারে। আর এছাড়াও সিস্টোলিক মারমার মধ্যে কিছু ফাংশনাল মারমার হয়, যেমন এএসডির মারমারটা একটা ফাংশনাল মারমারের একটা উদাহরণ, এওটিক রুট ডায়ালিটেশন একটা ফাংশনাল মারমারের উদাহরণ। তারপরে প্রেগনেন্সি, এনিমিয়া, এগুলো একটা ফাংশনাল মারমার এর উদাহরণ। ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমারের এখানে ডায়াস্টোলিক মারমারটাও হতে পারে আর্লি ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার, প্রিসিস্টোলিক মারমার, প্যান ডায়াস্টোলিক মারমার। এই প্রিসিস্টোলিকটা যেটা হচ্ছে গিয়ে, এটা সাধারণত যেটা আমরা বলি লেট সিস্টোলিক মারমারের একটা ইয়ে। তো আর্লি ডায়াস্টোলিক মারমার যেটা এআর এর ক্লাসিক্যাল ফাংশনাল পিআরএ গ্রাহাম স্টিল মারমারটা পাওয়া যায়। মিড ডায়াস্টোলিক যে মারমার, হ্যালো অভি শোনা যাচ্ছে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, মিড ডায়াস্টোলিক মারমারটা প্রডিউশনের ক্ষেত্রে এখানে প্যাথোফিজিওলজি গুলোকে এই এর মধ্যে এখানে রিফ্লেক্ট করা হয়েছে। যদি ইনফ্লোতে অবস্ট্রাকশন থাকে, যেটা হচ্ছে এমএস এর ক্ষেত্রে হয়, ইনফ্লোর মধ্যে অবস্ট্রাকশন আছে। টিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে এই মারমারটার কারণ হচ্ছে ইনফ্লো অবস্ট্রাকশন, এটা এমএস এর ক্ষেত্রে তার ভালভের ইনফ্লোতে অবস্ট্রাকশন আছে, সেই জন্য এই মারমারটা তৈরি হয়েছে। একইভাবে এই মারমারটা যদি ডায়াস্টোলিক ফ্লো মারমার, এটা বোঝানো হচ্ছে যদি মাইট্রাল বাল্ব দিয়ে ইনক্রিজড ফ্লো যায়, তাহলে ডায়াস্টোলিক মারমার একটা শোনা যেতে পারে। যেমন এমআর এর ক্ষেত্রে যে মারমারটা এলভি থেকে এলএতে গেল, এলএ থেকে যখন আবার নিচে নেমে আসে, তখন একটা ডায়াস্টোলিক ফ্লো মারমার পাওয়া যায়। এটা আসলে এত শর্ট থাকে যে আমরা আসলে এটা ইয়ে করতে পারি না, ডিটেক্ট করতে পারি না, কিন্তু এই একটা ফ্লো মারমার এমআর এর ক্ষেত্রেও পাওয়া যায়। আচ্ছা, ট্রাইকাস্পিড এরিয়াতেও একই রকম, যেমন এএসডির ক্ষেত্রে যে ইনক্রিজ ফ্লো হয় যখন, তখন আমরা ট্রাইকাস্পিড এরিয়াতে যখন ইয়ে থেকে আরবি থেকে আরএ থেকে ব্লাডটা যায়, আবার আরএ থেকে যখন নেমে আসে, অথবা যখন এএসডির কারণে ইনক্রিজ ফ্লো হয়, তখন আমরা একটা ডায়াস্টোলিক ফ্লো মারমার, মিড ডায়াস্টোলিক মারমার পেতে পারি। এআর এর ক্ষেত্রে যখন ডায়াস্টোলের সময় রাশ অফ ব্লাড নেমে আসে যখন এওটিক বাল্বের ইনকম্পিটেন্সের জন্য, তখন আমরা অস্টিন ফ্লিট মারমার পাই। রিউমেটিক কার্ডাইটিসে ভালভুলাইটিস হয়, ভালভুলাইটিস হওয়ার কারণে
তখন এই একটা মারমার পাওয়া যায়, যেটাকে আমরা ক্যারিকমস মারমার বলি। এমএস এন্ড টিএস এর ক্ষেত্রে এই কথাটা হচ্ছে আমরা বলি একটা কথা যে প্রিসিস্টোলিক অ্যাকসেন্টুয়েশনস বলি, এটাকে রিফ্লেক্ট করছে যে এই সময়টাতে মারমারের ইন্টেন্সিটিটা ভালো শোনা যায়। একটা এমএস এর বা টিএস এর মারমারটা অ্যাকচুয়ালি মিড ডায়াস্টোলিক মারমার, তবে শেষের দিকে যেন এটা অ্যাকসেন্টুয়েটেড হয়, যেটাকে এখানে এর মধ্যে বলা হয়েছে, এই কথাটাকে এখানে বলা হয়েছে এটা। আর প্যানডাস্টোলিক মারমার যেমন সিভিয়ার এআর এর মারমার, সিভিয়ার পিআর এর মারমারে প্যানডাস্টোলিক মারমারটা হয়। এখানে যে আগের যে ইনফ্লো মারমারের গুলো যে এখানের মধ্যে কারণগুলোকে আরেকটু এক্সপ্লেনেশন করা হয়েছে। ইনফ্লো অবস্ট্রাকশনে শুধু যে এমএস এর কারণে যে আমরা একটা এমডিএম পাবো তা না, যেটা একটা এমডিএম যখন হবে তখন এই টোটাল এই সব মারমারগুলো পাওয়া যাবে। তবে এই মারমারগুলোর এক একটার প্যাথোফিজিওলজি এই হেডলাইনগুলো ইন্ডিকেট করছে। ইনফ্লোতে অবস্ট্রাকশনে আমরা কমনলি এমএস পাই, সুতরাং একটা যদি আমরা এমডিএম পাই শুধু এমএস মনে করলে হবে না, তার সাথে এটা মিক্সজুমাও কিন্তু হতে পারে, এটা কর্টাইয়েট্রিয়ামও হতে পারে। এই জিনিসগুলো যেন মাথায় থাকে সেই জন্য এটা বলা হয়েছে। আরবি ইনফ্লো অবস্ট্রাকশন হলে ট্রাইকাসপিড স্টেনোসিস হতে পারে, এটা ট্রাইকাসপিড স্টেনোসিস ছাড়াও এক্সিয়াল মিক্সজুমা, কার্সিনোয়েড সিনড্রোম, ইস্টার্ন অ্যানিমেলিও হতে পারে। ফ্লো মারমার হলে এটা এমআর, ভিএসডি, পিডিএ এই মারমারগুলো হতে পারে। একইভাবে ডায়াস্টোলিক মারমার যখন হবে শুধু এএসডি টিআর মনে করলে হবে না, যখন আপনার ট্রাইকাসপিড এরিয়ার একটা মারমার পাবেন, সেটা রাপচার সাইনাস অফ ভালসালভা হতে পারে, এটা পিএপিবিসি হতে পারে, টিএপিবিসি হতে পারে। এই জিনিসগুলো রেয়ার সেটিংসে হতে পারে, এই জিনিসগুলো যেন মাথায় থাকে, আমি কোন এরিয়াতে মারমারটা পেলাম তখন কি কি জিনিস হতে পারে। আরটা হচ্ছে গিয়ে মাইট্রাল বা ওপেনিং ইনফারেন্স। অনেক সময় এআর এর জেড যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে মাইট্রাল বাল্বটার অ্যান্টেরিয়র লিফলেটটা খুলতে দেয় না, তখন আমরা একটা মারমার পেতে পারি। একটা ওই মারমারটা হয় এমডিএম মারমার, এটা হচ্ছে গিয়ে যেটাকে বলা অস্টিন ফ্লিড মারমার। এআর এর সিভিয়ার এআর হলে এই ধরনের মারমারটা পাওয়া যায়। আর ভালভুলাইটিস হলে ক্যারিকমস মারমারটা এটা রিমেটিক কার্ডাইটিসে হয়, তখন পাওয়া যায়। এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার যখন হবে এই মারমারগুলো টোটালি শোনা যাবে, কিন্তু এটার মধ্যে মোস্ট কমন কজগুলোর পাশাপাশি অন্যান্য যে রেয়ার কজগুলো এগুলোকে মাথায় থাকতে হবে, এবং তাদের ক্ষেত্রে ইটিওলজিগুলো এই ইন্ডিকেট করে একটা ইনফ্লো অবস্ট্রাকশন এলভির ক্ষেত্রে, তারপরে এটা হচ্ছে কি ফ্লো মারমার কিনা, তারপরে এটা ওপেনিং এ ইনফারেন্স আছে কিনা, এই জিনিসগুলো তার হচ্ছে প্যাথোফিজিওলজি। এই কথাগুলোকে এখানে বলা হয়েছে। ইনফ্লো অবস্ট্রাকশন এর ক্ষেত্রে ফ্লো আছে কিনা, এই ইনফ্লোতে এমএস মাইট্রাল বাল্বের ক্ষেত্রে ইনফ্লো অবস্ট্রাকশন আছে কিনা, ট্রাইকাসপিডে শূন্য একই কথা, ট্রাইকাসপিডে কোনো ইনফ্লো অবস্ট্রাকশন আছে কিনা, তারপর ওপেনিং এ কোনো ইন্টারফারেন্স হচ্ছে না, যেমন এয়ার এর ক্ষেত্রে হচ্ছে রিমেটিক কার্ডাইটিস, ভালভুলাইটিসের কারণে হচ্ছে। এই জিনিসগুলোকে প্যাথোফিজিওলজিকে এটা রিফ্লেক্ট করতেছে এই ইয়েগুলোতে। আচ্ছা, এটা একটা পরীক্ষার একটা যে একটা এমডিএম এর মারমার আমরা এটা এমএস এর ক্ষেত্রেও শুনি, এআর এর ক্ষেত্রেও শুনি। হ্যাঁ, মাইট্রাল স্টেনোসিস যেটা হয় এটা মিড ডায়াস্টোলিক মারমার হয়, আর অস্টিন ফ্লিড যেটা এআর এর ক্ষেত্রে হয় এটা আর্লি ডায়াস্টোলিক মারমারটা হয়। এটার সাথে যেটা হচ্ছে গিয়ে এমডিএম এর সাথে আর কি কি ফিচার দেখে আমরা এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি এটা এমডিএম হয় তাহলে ওপেনিং স্ন্যাপ থাকবে, অস্টিন ফ্লিডের সাথে S3 কম্পোনেন্টটা থাকতে পারে। এমডিএম এর ক্ষেত্রে যদি এটা মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে S1 এর যেটা আছে S1টা লাউড হবে, আর অস্টিন ফ্লিড হলে S1টা নর্মাল থাকবে। একটা এখন যেটা নিয়ে আলোচনা করছি কন্টিনিউয়াস মারমার। এটা কন্টিনিউয়াস মারমার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে পিডিএ, সুতরাং পিডিএ সম্বন্ধে একটু এখানে বলা হয়েছে। কন্টিনিউয়াস মারমার যেটা সিস্টল থেকে শুরু হয়ে পুরো সিস্টল জুড়ে হয়, ডায়াস্টলে গিয়ে শেষ হয়, এটাকে আরেক নাম হচ্ছে গিবসন্স মারমার। এটা হাই এবং লো এটাকে বলা হয় মেশিনারি মারমার, ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার। এটা বেস্ট এটা শোনা যায় তো ইনফ্রাক্লাভিকুলার এরিয়া, পালমোনারি এরিয়াতে এটা শোনা যায়। হ্যান্ড গ্রিপ দিলে এটা অগমেন্টেড হয় এই মারমারটা। এটা হচ্ছে কন্টিনিউয়াস মারমারের কতগুলো ডিফারেন্সিয়েট আছে। যখন একটা কন্টিনিউয়াস মারমার পাওয়া যাবে তখন কি কি হতে পারে, তবে এই মারমার মধ্যে অনেকগুলোই আছে যেগুলো হচ্ছে কমনলি পাওয়া যায়, কিছু কিছু হচ্ছে রিয়ারলি পাওয়া যায়। আর এই হেডিংগুলোর মাধ্যমে তার প্যাথোফিজিওলজিগুলোকে আসলে রিফ্লেক্টেড করা হয়েছে।
যেমন পিডিএ একটা মারমার কন্টিনিউয়াস মারমার পেয়েছে, সেটা পিডিএ হতে পারে। পিডিএ ছাড়াও আর কি কি হতে পারে, যেমন এওটা পালমোনারি উইন্ডো, এটার কারণেও কিন্তু একটা কন্টিনিউয়াস মারমার পাওয়া যায়। একটা পেশেন্ট বেলালক শান্ট করে আসছে, তাহলেও আমরা পেতে পারি। একটা পালমোনারি অ্যাট্রিশিয়া, সিভিয়ারলি পালমোনারি স্টেনোসিস হলেও এটা পাওয়া যায়। যদি আরএসওবি, এটা কমনলি আমরা পাই, তাহলেও কিন্তু এক ধরনের কন্টিনিউয়াস মারমার পাওয়া যাবে। লো টেম্পারেচার এএসডির সাথে যদি এমএস থাকে, তাহলেও একটা কন্টিনিউয়াস মারমার পাওয়া যেতে পারে। পিটিএমসি সাথে এএসডি, এগুলো ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়। এই জিনিসগুলোকে শুধুমাত্র পিডিএ কে মাথায় রাখলেই হবে না। যখন এরকম একটা কন্টিনিউয়াস মারমার পাওয়া যাবে, তখন এর অন্যান্য যে কারণগুলো, এগুলো রেয়ার সেটিংসে হতে পারে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যেমন পিডিএ এর পাশাপাশি আমরা আরএসওবি আমরা মোটামুটি কমনলি পাই। আর টফের ক্ষেত্রে বা এর ক্ষেত্রগুলোতে যখন কোনো পেশেন্ট যখন সার্জারি করে আসে, তখন কিন্তু আমরা এই মারমারগুলো পাই। এছাড়াও ওই আরো কিছু রেপিড ফ্লোর কারণে কন্টিনিউয়াসলি মারমার পাওয়া যেতে পারে। এটা ভালভুলার অরিজিন বা চেম্বারের কারণে নাও হতে পারে, যেমন হাইপাথাইডিজম, মেমারি শাফেলস, ভেনাস হাম্প, এগুলো এখানে একটু জাস্ট বলা হয়েছে। এখন পিডি এর মারমারটাতে আমরা সবসময় ধরেই নেই যে পিডি এর মারমারটা হচ্ছে কন্টিনিউয়াস মারমার। এই মারমারটা কন্টিনিউয়াস মারমার নাও হতে পারে। এটার কিছু কিছু ফ্যাক্টরস, যদি তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, তখন তার যে দুটো কম্পোনেন্ট আছে, যে ডায়াস্টোলিক কম্পোনেন্টসটা, সেটা তখন পাওয়া যায় না, তখন সেটা হয়ে যায় সিস্টোলিক মারমার। এই ব্যতিক্রমগুলো ও জানতে হবে। যে যেটা পিডি এর মারমার আমি সন্দেহ করছি, আমি ইনফ্রাক্লাভিকুলার এরিয়াতে পাচ্ছি, কিন্তু আমি এটা কন্টিনিউয়াস মারমারটা পাচ্ছি না, শুধুমাত্র সিস্টোলিক কম্পোনেন্টসটা শুনছি, তখন এটার এক্সপ্লেনেশন কি কি, তখন এটার মাধ্যমে, এই স্লাইডটার মাধ্যমে এই কথাগুলোকে বলা হয়েছে। এটাই আমার লাস্ট স্লাইডস। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রতিটা কম্পোনেন্টকে টাচ করতে। এটা এখানে যে জিনিসগুলো হয়েছে, এই আগে যে স্লাইডটা অলরেডি শো করা হয়েছে, যে কি কি কন্টিনিউয়াস মারমারের যে এক্সাম্পলস গুলো কি কি। এন্ড দ্যাটস অল ফর মাই পার্ট। ওকে অভিক? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারো। স্যার, এই যে কমন সমস্যা যেটা পড়ি স্যার, ছোট বেবিদের আমি ক্ষেত্রে। তোমাদের এটা বলার আগে আমি মারমারের ব্যাপারে আমি আমাদের কমন এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে তোমাদের জন্য কিছু ইয়ে হবে। জি মারমারের স্যার। ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে ভুলগুলো হয়, আমরা যখনই মারমার দেখতে যাই, শুধু মারমারের দিকে আমাদের নজরটা চলে যায়, সাউন্ডটার দিকে চলে যায়। কিন্তু আপনি যখন একটা দেখতে যাবেন, প্রথম আপনি মারমার না, সাউন্ড, এটা ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, এটাকে আগে ডিকটেট করতে হবে। এটা কার সাথে যাচ্ছে, এটা কি আমি যে সাউন্ডটা শুনে, দুটো কম্পোনেন্ট, আমরা যখন এটা স্টেথোস্কোপ লাগাবো, তখন ইন শর্টে যদি বলি কি করা দরকার, প্রথমে সাউন্ডটাকে ডিকটেট করার চেষ্টা করবো। প্রথমে সাউন্ড, এই কথাটা আমি বলার চেষ্টা করি। S1টা কি সফট, S1টা কি লাউড, এটাকে ডিকটেট করার চেষ্টা করবেন। আমাদের যেটা কমনলি ভুল হয়, আমরা প্রথমে গিয়েই মারমারেরটা রাফ না রামলিং না এই জিনিসগুলোকে ডিকটেট করতে লেগে যায়, যার ফলে ভুলটা হয়। তাই প্রথমে যেটা করতে হবে, প্রথমে সাউন্ডটা কিরকম সেটাকে ডিকটেট করার চেষ্টা করতে হবে। সাউন্ডটা কিন্তু ওই যে লাভ ডাব, এই ডাবটা কি বেশি শোনা যাচ্ছে কিনা, এটা আসলে হচ্ছে কি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, বেডসাইডের এটার উপর ডিপেন্ড করতেছে। এই সাউন্ডটা কি সফট না লাউড, এটাকে প্রথমে ডিকটেট করার চেষ্টা করবেন। প্রথমে সাউন্ড শোনার পরবর্তীতে আপনি যাবেন মারমারে যখন যাবেন, তো প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, যে এটার কোন এরিয়াতে ভালো শুনতেছেন, আপনি এটাকে ডিকটেট করবেন। একটা মারমার পেয়ে এটা এই জায়গার মারমার পট করে সিদ্ধান্ত দিবেন না। মারমার পাওয়ার পরে এটার ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কোন জায়গা, সেটা ডিকটেট করার চেষ্টা করবেন। এখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা বলা হয় যে ইঞ্চিং মেথড একটা আছে, যে প্রতিটা সাইটে একটু একটু করে শুনে আসা, প্রতিটা সাইটে শুনে একটা সিদ্ধান্তে আসা। আপনি হয়তো এপিক্যাল এরিয়াতে একটা মারমার পেলেন, আপনি কট করে বলে দিলেন যে এটা একটা ইয়ের মারমার, এমডিএম এর মারমার বা এমএস এর মারমার, বা যেটা বললেন, এটা এমন হতে পারে আপনি যে মারমারটাকে আপনি পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তার রেডিয়েটিং সাউন্ডটা আপনি হয়তো শুনছেন। সেই জন্য মারমারের বলার সময় সাউন্ডটা আগে ডিকটেট করার চেষ্টা করবেন, তারপর এটা কোন সাইটে হচ্ছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কিরকম, সেটা ডিকটেট করার চেষ্টা করবেন। এটা কি আমি রেডিয়েটিংটা শুনছি না ইয়েটা শুনছি, এটা একটা ডিকটেট করার চেষ্টা করবেন। তারপরে মারমারের জন্য মেনুভার্স গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এটা খুব ইম্পর্টেন্ট, যে তারা আসলে হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো মারমার বা যেটা হলো থিওরিটিক্যাল ক্লাস, এটা হচ্ছে ব্যাক সাইডটা, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি করবেন, এটা কান তত বেশি পাবে। এবং পরীক্ষার সময়
থেকে শুরু করে যখনই আপনি ওয়েবসাইটে যখন ইয়ে করবেন প্রসিডিওর যে করবেন, যখনই আপনি মারমারকে বর্ণনা করবেন ঠিক ক্লাসিক্যাল যেভাবে বর্ণনা করতে হয় সেভাবে, নট একবার ক্যাজুয়ালি যেন বর্ণনা হয় না একটা এমডিএম এর মারমার আছে এটা না। একটা মারমারের যখনই একটা এমএস এর মারমার আপনি বলতে চাবেন তখনই আপনি বলতে হবে লো পিচ, লোকালাইজ, রাব, রাম্বলিং, যে কতগুলো কথা এগুলো আপনি স্পেসিফিকলি, কারণ প্রত্যেকটা কথার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। লো পিচ এমডিএম এ পাওয়া যায়, তারপরে আপনি ফ্রাম্বলিং এটা এমডিএম এর জন্য স্পেসিফিক। সেজন্য আপনার থিওরি জানা থাকা লাগবে। থিওরি জানা থাকলে আপনি কোন ক্ষেত্রে কোন মারমার এটার আপনি থিওরির সাথে আপনার বাস্তবতাতে কি আছে সেটা আপনি কোরিলেট করতে পারবেন। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। আর মেনুভার্স গুলো যেমন বিশেষ করে টিআর এর মারমার, তারপরে এএস এর মারমার, এইচএসএম এর মারমার, এগুলোর ক্ষেত্রে যে ডাইনামিক কনসালটেশন করতে প্রায় ভুল হয়, প্রায়ই ভুলে যায়, সবাই ভুলে যায় এটা। সুতরাং এই জিনিসটা করা যাবে না। তারপরে যখনই আপনি মারমার যখন দেখতে যান, প্রসিডিউর করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ক্যারোটিড উপর থেকে হাত চলে যাচ্ছে। আপনি এটা বুঝেন কি না বুঝেন, অবশ্যই ক্যারোটিডের সাথে হাত রেখে এটাকে ডিটেক্ট করতে হবে, কারণ এটার দ্বারা এটা আপনি বুঝাতে চাচ্ছেন এটা S1 এর সাথে যাচ্ছে কিনা, সিস্টোলিক ডায়াস্টোলিক যে আপনি এক্সপ্লেনেশনটা দিচ্ছেন আপনি কিন্তু এওটিকটা হাত দিয়ে এটা কয়েনসেট করে আপনি বুঝছেন। সুতরাং আপনার যদি আপনি এই প্রসিডিউরস গুলোতে যদি আপনি না করেন তাহলে আপনার রিগুলাতে রং থেকে যাবে। এবার বলেন অভি। স্যার অভি বলেন। স্যার যে প্রবলেমটা হয় স্যার, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা শুনতে যাই তখন প্রায় মনে হয় মারমার স্যার, এই মারমার শুনতেছি স্যার, একদম ভালোই শুনতেছি, পরে তো স্যার ইকোটিকো করলে তো নর্মাল হয় স্যার। ওই ব্যাপারটা আচ্ছা, স্যার এটা আপনি এই ক্ষেত্রে কি কেস পেয়েছে সেটা তো বলতে পারবো না। তবে যে জিনিসটা হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে বা যেটার ক্ষেত্রে বলেন, এগুলোর ক্ষেত্রে অনেকগুলো অমিত আপনাকে বলেছি মারমারের কিছু কনফাউন্ডিং ভেরিয়েবলস থাকে। যেমন যে একটা মারমারা যে ইন্টেন্সিটির উপরে কয়েকটা জিনিস প্রভাব ফেলে। যেমন মনে করেন হাইপার ডাইনামিক সার্কুলেশন, একটা আপনি দেখবেন প্রেগনেন্সির ক্ষেত্রে আপনি মনে করলেন অনেক কিছু আপনি ডিকটেট করতে ফেললেন যে এটা এই মারমার আছে, এমডিএম আছে, এটা এআর আছে, অনেক কিছু ডিকটেট করে গেলেন। ইকো করতে গেলে ডিকোর ক্ষেত্রে দেখা গেল যে এটা কিছুই নাই বা আছে একটা মারমার, সেটাকে আমরা তখন ব্যাখ্যা দিচ্ছি ফাংশনাল মারমার। ওই যে আমি আপনাকে বললাম হাইপার ডাইনামিক স্টেট, তারপরে যেটাতে হচ্ছে গিয়ে এলবির যে নর্মাল যে প্যাটার্ন, সার্কুলেটরি প্যাটার্ন যে প্যাটার্নটা কিন্তু অল্টার, টেকক্ষণ থাকে, তখন কিন্তু এই মারমার গুলোর ওর ইন্টেন্সিটি গুলো অনেক ধরনের প্রভাব বিস্তার করে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যে আর্লি স্টেজে আপনার পালমোনারি রেইজড পালমোনারি হাইপারটেনশন, পরে আস্তে আস্তে এই চেস্ট ওয়ালের যদি কিন্তু এই জিনিসগুলো আপনার মারমার্কের ক্ষেত্রে যে আপনি অরিজিনালি যেটা শুনছেন সেটার ক্ষেত্রে আপনাকে এটাকে কনফার্ম করে। সুতরাং আপনার এটা কেস বাই কেস এটা ভ্যারি হতে পারে। তবে আপনাকে যে জিনিসটা করবে আপনি আপনার ম্যাথমেটিক্যাল ওয়েতে, লজিক্যাল ওয়েতে আপনার যেটা পেয়েছেন ইকো রিপোর্টে যাই আসুক না কেন, অ্যাজ এ স্টুডেন্ট আপনি লজিক্যাল ওয়েতে আপনি আপনার যদি মারমার না বুঝেন তাহলে আপনি ডিফারেন্সিয়ালস বলবেন, ডাইরেক্ট নিয়ে না বলে বলবেন যে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়ালস। ডিফারেন্সিয়ালস গুলো যখন বলতে যাবেন 1 2 3 যখন বলবেন সেটা যেন লজিক্যাল ওয়েতে হয় এবং এটার পিছনে কি কি যুক্তি আছে এটাকে আপনি মাথায় রেখে আপনি ওভাবে বলবেন, ডাইরেক্টলি না বলে এইভাবে ডিফারেন্সিয়ালস ওয়েতে পরীক্ষাতে বলবেন। আপনার ওয়েটা যেন লজিক্যাল থাকে। সেই ক্ষেত্রে আপনার ক্লু কিন্তু আমি বারবার একই কথা বলছি, নট মারমার। ফার্স্ট হচ্ছে কি সাউন্ড। আমাদের ক্ষেত্রে আপনাদের যখন স্টেজে ছিলাম আমরাও একই ভুল করতাম। প্রথমে প্রথমে মারমার ডিকটেট করে একটা মারমার পেয়েছি, পট করে স্টেটে তুলে ফেলতাম, বলে ফেলতাম যে এই মারমার আছে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি যখনই একটা মারমার পাবেন তখন মনে করবেন যে আপনার কেসটা, তখন নিজের নার্ভকে কন্ট্রোল করতে হবে, ডিকটেট করার চেষ্টা করতে হবে যে আমার সাউন্ডটা কেমন আছে, তারপর মারমারের যে অন্যান্য কম্পোনেন্টস গুলো কি কি আছে। আমরা যখন একটা অসকালটেশন করতে দেয় তখন আপনি শুধু মারমারটা ডিকটেটের পাশাপাশি আপনি কিন্তু তখন একটু থ্রিলটাও কিন্তু আপনি একটু বোঝা যায়। এই জন্য পরীক্ষার এগুলো টিপস, যখন একটা অসকালটেশন করতে যাবে তখন আপনি একটু থ্রিল পাচ্ছেন কিনা বুঝে গেলেন যে এটা হচ্ছে গিয়ে মারমানা। যখন একটু অসকালটেট করতে যখন চোখটা দেখবেন যে ইয়েটা দেখে ফেলছেন কিনা, আপনি কেরিকন ইয়েটা আছে এয়ার এর মারমার যদি হয় আপনার ওই কেরিকন সাইন আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় টিপস। এগুলো স্যার আরো আপনাদেরকে আরো এই ব্যাপারে আরো বলবেন, ওনার স্যারের আর প্রচুর এক্সপিরিয়েন্স আরো আপনার সাথে শেয়ার করবেন। জি বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, থ্যাংক ইউ স্যার। তো আপনাদের যে জিনিসটা হচ্ছে কি এটা আসলে হচ্ছে গিয়ে এটাকে জাস্ট
আই ওপেনিং। মেইন যেটা করতে হবে, আপনি যখনই একটা মারমার পাবেন, আপনি সবসময় মনে করবেন যে ক্লাসিক্যাল যে আপনি শুধুমাত্র একটা এমডিএম এর মারমার পেলেন, শুধু এটা যে এমএস, এটা নাও হতে পারে এমএস। হ্যাঁ, পরীক্ষার সময় এমএস কমনলি দেওয়া হয়, কিন্তু এমএস ছাড়াও এটা কটটা এটিএম হলেও হতে পারে, লেফট এট্রিয়াল মিক্সোমা হলেও হতে পারে, যেমন লেফট এট্রিয়াল মিক্সোমা বা এগুলোতে টিউমার প্লক থাকবে। হ্যাঁ, কটটা এটিএম হতে পারে, এই জিনিসগুলো যেন মাথায় থাকে। একটা কন্টিনিউয়াস মারমার পেলেন, মারমার পেয়ে শুধু সন্দেহ করলেন যে এটা পিডিএ, কিন্তু পিডিএ ছাড়াও এওটোপালমানারি উইন্ডো রাপচার সাইনাস ভালসাল বা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কন্টিনিউয়াস মারমার হতে পারে। এই জিনিসগুলো যেন আপনাদের মাথায় থাকে, এবং এই মাথায় থাকাটা এবং এই কথাগুলো বলাটা যেন লজিক্যাল ওয়েতে হয়। কমন, অলওয়েজ কমন থিংস সেড কমনলি, আনকমন জিনিস যত কম পারা যায় সেটা বলা যায়, যেটা কমনলি পাওয়া যায় সেই কথাগুলো বলার চেষ্টা করবেন। জি স্যার, হুম আরেকটা পেশেন্টের প্রায় আমরা পাইছি যে পেসমেকার সাউন্ড। হুম স্যার ওইটার ব্যাপারে একটু আচ্ছা, পেস বলতে মেকার পারবেন? সাউন্ডের ব্যাপারটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এটা হচ্ছে সাউন্ডের সাথে, আমি কিন্তু আজকে মারমার নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দেখুন মানে পেস আপনি মেকারের যেটা হচ্ছে কি, যে মেটালিক সাউন্ড, এখন মেটালিক সাউন্ড কিরকম সেটা যদি আপনি না শুনেন সেটা আসলে বোঝানো সম্ভব নয়। সেই জন্য যখনই আপনারা ইয়ে করবেন, এটা আপনার স্টুডেন্টদের কাছে বলা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যে জিনিসগুলো করবেন, যে আপনাদের পরীক্ষার সময় কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না, পরীক্ষার সময় আপনাকে আপনার নলেজ দিয়ে পাস করে ইয়ে করতে হবে। সুতরাং আপনি যতই, আমাদের ওয়ার্ডে যেটা হয় কি, আসলে বেশি পেশেন্টগুলোই থাকে আপনার আইএসডি বা এর কমপ্লিকেশন রিলেটেড। ভালভুলার যে পেশেন্টগুলো আছে, আপনি যদি মনে করেন যখন আপনি অ্যাডমিশনে থাকে দেখতে পাচ্ছেন না, আপনি দেখে পেশেন্টটাকে একটা কর্নারে রেখে দিবেন, আপনি এটাকে একটা খাতার মধ্যে বা নোটবুকের মধ্যে রেকর্ড করে রাখবেন, বা আপনারা নিজেরা একটা ভালভুলার হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজের কর্নার নিজের মতো করে নিতে পারেন। এই কর্নারে আমরা সব ভালভুলার হার্ট ডিজিজ বা এই পেশেন্টগুলোকে রাখবো, এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন, এবং একজন আরেকজনকে বলবেন, তাহলে আপনাদের ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে। আর প্রস্থেটিকের যেটা হচ্ছে কি, একটা মেটালিক সাউন্ড পাওয়া যায়। মারমারের ব্যাপারটা হচ্ছে কি, এই ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে, যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনার যেমন এমবিআর বা ইয়েতে কিছু মারমার পাওয়া যায়। মারমার এটা হচ্ছে গিয়ে, এটা ওই যখনই এটাকে বাল্বটা রিপ্লেসমেন্ট করা হয় তখন কিছু মারমার হয়, যে মারমারের গ্রেডিংটা খুবই কম থাকে, টু বেশি থাকে না। সুতরাং আপনি, এটা হচ্ছে কি সাউন্ড, এটা একটা আলাদা একটা অ্যাসপেক্ট, আমি আজকে মারমার নিয়ে আলোচনা করতেছি। তো যে জিনিসটা হচ্ছে গিয়ে, আপনি যখনই একটা প্রস্থেটিক বাল্ব যখন দেখবেন, তখন এটার ক্লু যেটা হচ্ছে, আপনার সাউন্ডটা আপনার মাথার মধ্যে থাকতে হবে, সাউন্ডটা কি আমার অন্যরকম লাগছে। যখনই মারমারটা দেখতে যাবেন তখন চোখ কান খোলা রাখবেন, কোনো কি স্কার মার্ক কি আছে। যখন একটা আপনি স্কার মার্ক দেখলেন, একটা স্পেশাল এরিয়াতে একটা মারমারটা আমার প্রস্থেটিক মনে হচ্ছে, এইগুলোকে আপনি অবশ্যই বিবেচনায় নেবেন। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন একটা আপনাকে মারমার দেওয়া হলো, তখন আপনি চোখ কান খোলা রাখবেন। আমাদের স্যাররা বলতো, তোমাকে আমি মারমার দেখতে দিচ্ছি, অস্কালটেট করতে দিচ্ছি, তোমার চোখ তো আমি বন্ধ রাখি নাই, তুমি কেন অন্যদিকে, কেন তুমি ক্যারিকন সাইন দেখলে না, কেন তুমি স্কার মার্ক দেখলে না, কেন তুমি এই জিনিসগুলো, এগুলো ইন্ডিকেট করছে আপনার ম্যাচিউরিটি কিরকম। আপনি যদি ম্যাচিউর যদি হন, তখন আপনি করবেন, আপনি অস্কালটেশনের পাশাপাশি অন্যান্য অ্যাসোসিয়েটেড কি আছে এটাও আপনি দেখার চেষ্টা করে নেবেন, যেটা আপনাকে একটা ক্লু দিতে পারে হোয়াট মে বি দ্য ডায়াগনোসিস। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, যদি কিছু বলবেন স্যার, স্যার কে আছেন? হ্যালো স্যার। স্যার আপনার ওই যে স্ক্রিন জি, শেয়ারটা স্যার অফ করে দেন স্যার, হ্যাঁ আচ্ছা। সবাইকে দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার ব্যাড সাইডের টপিকস কেমন। তো ব্যাড জি সাইডে স্যার। যেটা হচ্ছে কি, আপনাকে যেটা করতে হবে, ব্যাড সাইডের এটা হচ্ছে ব্যাড সাইডের টপিকস। সুতরাং আপনাকে ব্যাড সাইডে আপনাকে এটাকে চর্চা করতে হবে, কিন্তু চর্চা করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আগে থিওরিগুলো জানা থাকা লাগবে। থিওরির সাথে আপনার বাস্তবতা এটাকে মিলাতে হবে, মিলিয়ে আপনি দেখবেন। সুতরাং এটা যতই আপনি থিওরি পড়েন না কেন, আপনি যদি ব্যাড সাইডে এটা প্র্যাকটিস না করেন, এটা ভ্যালুলেস। তবে এটাও ঠিক, আপনি শুধু ব্যাড সাইডে গেলেন, আপনার থিওরি নাই, তাহলে আপনি যে মারমারটা যে ডেসক্রিপশন দিবেন, কোন জায়গাতে ব্লোয়িং বলতে হবে, কোন জায়গাতে হার্শ বলতে হবে, এটা যদি আপনি না জানেন, কোন জায়গায় প্যানসিস্টোলিক বলতে হবে, দিস আর দ্য হলমার্কস, এই জিনিসগুলো জানতে হবে। আপনারা যখন একটা মারমারকে যখন ডেসক্রাইব করবেন, আলাদা একটা খাতার মধ্যে লিখে রাখবেন, আমি একটা এয়ার এর মারমার বর্ণনা করব, আমার এই কথাগুলোকে আমি বলবো। পরীক্ষার সময় আসলে হয় কি, পরীক্ষায় অনেক স্ট্রেস থাকে, প্রচুর স্ট্রেস থাকে।
স্ট্রেসে আপনি যদি ভালো করতে চান সেজন্য আগে থেকে আপনার রিহার্সেল করা থাকতে হবে। এক্ষেত্রে আমি যে জিনিসটা বলি যে বারাক ওবামার কথা বলা হয়। বারাক ওবামা নাকি যখন উনি লেকচার দিতেন, লেকচার দেওয়ার আগে নাকি আয়নার সামনে দাঁড়িয়ে উনি প্র্যাকটিস করে নিতেন। সুতরাং আপনাকে যে জিনিসটা করতে হবে, যদি কেউ মনে করে বলা হয় যে একে যদি নাটক করতে যায় প্রথম দিনে গিয়ে ভালো অভিনয় সে কিন্তু করতে পারবে না। তাকে এর আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষার সময় এই জিনিসগুলোকে দেখা হয় যে আপনি কি পরিমাণ প্র্যাকটিস করেছেন, এটাকে আপনি রিফ্লেক্সলি আসতেছে কিনা, এই জিনিসগুলোকে দেখা হয়। পরীক্ষায় অনেক স্ট্রেস থাকে, সেজন্য আগে থেকে আপনাকে কিছু প্রি ফর্মেট জানা থাকতে হবে। আপনি কিছু আপনি ফার্স্ট ডিকটেট করে নিতে হবে মারমারটা এমডিএম কিনা, এমডিএম হচ্ছে তা আমার এই কথাগুলো আমি থিওরিটিক্যালি যেন আমার লো পিস্ট, লোকালাইজ, রাব, রামলিং, প্রিসিস্টরিক অ্যাকসেন্টুয়েশন, এটা এস থাকলে বলা যাবে না, এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে থাকতে হবে। একটা এমএস উইথ এফ আছে, আপনি পড়ে ফেলেন যে প্রিসিস্টরিক অ্যাকসেন্টুয়েশন হয়েছে, বুঝে না বুঝে, তখন কিন্তু টিচাররা কিন্তু এগুলো জিনিস কান খাড়া করে বসে থাকেন, আমি এই জিনিসগুলো ধরবো। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর আমার কাছে আমি এই জিনিসটা আসলে রেডি করেছি রাও থেকে। আমার কাছে মনে হয়েছে রাওটা বেশ ভালো একটা বই। এটাতে অনেকগুলো ইয়েগুলো বেশ বক্স আকারে দেওয়া আছে। বক্স আকারে দেওয়া থাকলে এই জিনিসটা পড়তে সুবিধা হয়। প্রদীপ, হ্যালো। জি জি স্যার। আচ্ছা, স্যার কি আছেন? স্যার তো থাকেন যদি স্যার না কিন্তু। থাকে, আচ্ছা স্যার আছেন? হ্যালো, স্যার স্যার যদি আমরা কি ক্লোজ করে দিব নাকি? হ্যালো। স্যার আর তো কারো কোশ্চেন থাকলে স্যার, আর কারো কোশ্চেন আছে কিনা? আর আর কোশ্চেন যেহেতু নাই, আসলে জিনিসটা হচ্ছে কি এই জি স্যার। জিনিসগুলো ও আসলে নিয়ম হচ্ছে এটা আসলে আলাদা আলাদাভাবে বললে আপনাদের জন্য ভালো হতো। মনে করেন সিস্টোলিক মারমারটা নিয়ে বললাম, সিস্টোলিক মারমারটা নিয়ে আলোচনা করলাম, তারপরে ডায়াস্টোলিক মারমারটা নিয়ে আলোচনা করলাম, এভাবে করলে ভালো হতো। আর এই মারমারগুলো সবচেয়ে, এই ক্লাসটা আসলে সবচেয়ে হচ্ছে ব্যাড সাইডে করতে পারলে ভালো হতো। তো আমি যে জিনিসটা করেছি জাস্ট আপনাদেরকে একটা একটা হচ্ছে আই ওপেনিং বলতে পারেন, যে এটা আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনার একটা যখন মারমারকে বর্ণনা করবেন তখন কি কি কম্পোনেন্ট বলবেন, কি কি হতে পারে একটা মারমার, কোন সাইটে হতে পারে। এখন পরীক্ষার একটা টিপস হচ্ছে যে কোন জায়গা থেকে কোন বই থেকে কোন জিনিসটা পড়তে হবে, এটাও কিন্তু একটা টিপস। হ্যাঁ, সব বইয়ে কিন্তু সবকিছু ভালো লেখা নাই। তো একটা এটার ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা ভালো মনে হয়েছে, আমি এই রাওটাকে আমি মনে করি যে এটা আমার কাছে মনে হয়েছে ব্যাড সাইডে এর ক্ষেত্রে খুবই ভালো। সেক্ষেত্রে আপনি রাউটার যে বক্সগুলো আছে, বক্সগুলোর পাশাপাশি কিন্তু তার নিচে কিন্তু তার এক্সপ্লেনেশন গুলো সুন্দর করে দেওয়া থাকে। সুতরাং আপনারা রাওটা পড়ার চেষ্টা করবেন। আর একটা মারমার আলাদা আলাদা একটা খাতার মধ্যে ডিকটেট করে ফেলবেন। আমি একটা এএস এর মারমার আসলে কি কি বলবো, একটা এমআর এর মারমার যদি আমি বলতে চাই কি কি বলবো, টিআর এর মারমার হলে আমি কি কি বলবো, এগুলো আপনার নিজেরা আগে রেডি করে ফেলবেন। তাহলে আপনি বলার ক্ষেত্রে অন্তত থিওরিটিক্যালি কোনো ভুল হবে না। আপনি বলার ক্ষেত্রে যদি একটা হার্শ মারমারকে যদি আপনি ব্লোয়িং মারমার সাইন, তাহলে বোঝা যাবে যে আপনি এটা পিক আপই করতে পারেনি। এই জিনিসগুলো যেন না হয় পরীক্ষার সময়, কেমন? জি স্যার। অভিক, জি স্যার। জি স্যার। তাহলে আমরা ক্লোজ করে দেই নাকি? স্যার কি আছেন নাকি? স্যার তো, হ্যাঁ স্যার আছেন, এই যে আছেন। ঠিক স্যার আছে। আছেন? হ্যাঁ, অনেক ভালো পড়াইছেন। এটা মানে খুব সেলফ এক্সপ্লেনেটরি, দরকার নাই তো বেশি ডিসকাশনে। জি যদি ওরা কোনো প্রশ্ন না করে তাহলে এইটা ওই সেগুলো দিয়ে দিন, সেগুলোর কাছ থেকে ওদেরকে আচ্ছা সবাই আচ্ছা মেইল করে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আমি তো এই ইনভাইটেশন সেগুলোর কাছে মনে হয় যায় না, কারণ মেইল তো আমি স্যার তো সেগুলো থেকে আমি কোনো মেইল। আমার এটা পাঠাইছি স্যার, আর ওই যে বদরুল ভাইয়ের এটা বাকি আছে, প্রশান্ত দারটা বাকি আছে। আমি বলছিলাম সেগুলোকে কল দিতে, তাহলে আমাদের ওই প্রেজেন্টেশন গুলো সবার কাছে যাবে স্যার। এইগুলো না না, সবগুলো ওই যে একটা মানে ফোল্ডারে রাখার জন্য, যে এই মাসে আমরা কতগুলো প্রেজেন্টেশন হইলো, এটা মায়ার সবারই এইখানেই থাকবে আর কি। এটা আমাদের একটা আর্কাইভের মতো থাকবে, সবার কাছেই থাকবে এই presentation গুলো। ঠিক আছে, থ্যাংক জি ইউ জি, আদিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, 12টা একটা মিটিং আছে আমার আবার। সালাম আলাইকুম স্যার।